দমে দমে দম থাকিতে ভুইল না মন, দমে দমে রহিম রহমান আল্লাহ, জলিল জাব্বার আল্লাহ, রহিম রহমান জলিল জাব্বার, সামিউম বাসির আমার আল্লাহ, আরে সামিউম বাসির আমার আল্লাহ। দমে দমে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীর কথা বলে না, আমার আল্লাহ পাক বলেন ইল্লা রহমাতাল লিল আলামিন। আলম হইল এক বচন, আলামিন বহু বচন। আলম মানে দুনিয়া, আলামিন হইল সমস্ত দুনিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য জালালিরা গজল কয়, জালালিও গজল অযৌক্তিক না, জালালি গাইয়ে গেছে ওরে আপনার জন্য বানাইয়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি, নবী আপনি নবীউল আম্বিয়া। মারহাবা কোন কি মনে কষ্ট যায়নি গেল? আমরার লগে কারো লগে কোনো দ্বন্দ্ব আছে না, আমরা কারো লগে কোনো দ্বন্দ্ব নাই, কারো লগে কোনো ঝামেলা নাই, কারো লগে কোনো মারামারি নাই, কারো লগে কোনো কাটাকাটি নাই। জালালি জীবনভর নবীর শান গাইছে, আমরাও গাইবার চেষ্টা করতেছি। কথা সোজা, আমরা কোনো কিচ্ছু বুঝি না নবী ছাড়া। আমরার কথা হইল নবী, আমরার জ্ঞান হইল নবী, আমরার গুণ হইল নবী, আমরার কাম হইল নবী, আমরা ভালোবাসি নবী, আমরা মরণে চাই নবী, আমরা কবরে চাই নবী, আমরা হাসরে চাই নবী, আমরা মিজানে চাই নবী, আমরা ফুলসিরাতে চাই নবী। নবী 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 ছাড়া আমাদের কোনো চাওয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া বাঁচার কোনো রাস্তা, নবী ছাড়া বাঁচানোর কোনো রাস্তা, নবী ছাড়া উপকার করার ক্ষমতা কারো জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছি না কেন? মহব্বত দি গান ওরে আপনার জন্য বানাইয়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি এই কাউসারের ধারে গো আপনি থাকিবেন দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। ভালো না কি কাউসার লাগবো নি? কাউসার লাগবো। এই জায়গাটার মধ্যেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্না নিশ্চয়ই আতাইনা, এখানেও এক বছর ইন্না নিশ্চয়। এরে পৃথিবীর মুসলমান, আর কত রে নবীর বিরোধিতা করবা, আর কত নবী নাসিন না থাকবা রে। এই নবী ছাড়া তো বাঁচার কোনো উপায় নাই, এই নবী ছাড়া তো বাঁচার কোনো রাস্তা নাই। এই নবীরে ভালোবাসতে হবে। এই নবীকে ভালোবাসার কথা বলেছেন কে? আমার আল্লাহ কয় ইন্না নিশ্চয়ই আতাইনা, ও বন্ধু আপনাকে দান করেছি। এই জায়গার মধ্যেও আল্লাহ পাক আদম নবী নাই, এই জায়গার মধ্যেও মূসা নবী নাই, এই জায়গার মধ্যেও ঈসা রুহুল্লাহ নাই, এই জায়গার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীরে রাখে নাই। আমার আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয়ই আতাইনা, বন্ধু আপনাকে দান করেছি কাল কাউসার। ও বন্ধু, একমাত্র আমি আপনার এই কাউসার দান করে দিয়েছি। ভাই ওরে আমার, আপনাদের কোনো কষ্ট হইতেছে না? 12 সূর্যের তাপ হবে, তামার জমিনের বাপ হবে। কথা ঠিক নেই? আর কবে সোজা হইবে? আর কত করবে? 12 সূর্যের তাপ, তামার জমিনের বাপ। 12 সূর্যের তাপে আল্লাহর জমিনটা তামা হইয়া যাইব। এরে মান্দ্রা এলাকার বাইরা, এখন
জমিন থেকে পৃথিবীর দূরত্ব 9,33,30,000 মাইল। পৃথিবী থেকে 9,33,30,000 মাইল দূরে আল্লাহ পাকের সূর্য এখন অবস্থান করতেছে। রাত্রি বাজে 10টার বেশি, কথা কম। দিনের বেলাও না, রাতের বেলায় মাহফিলের প্যান্ডেলে বসা যায় না, গরম লাগে, কথা কম। আর এই 12 সূর্য, এই 9,33,30,000 মাইল দূরের সূর্যটা হাসরের ময়দানে আমার আল্লাহ পাক উল্টাইয়া দিব। সূর্যের 11টা মুখ, এখন উপরের দিকে একটা মুখ আমার আল্লাহ পাক জমিনের দিকে রাখছে। 12টা মুখের তাপ উপরের দিকে রে, একটা মুখ, একটা মুখের তাপ জমিনের দিকে। এখন দিনের বেলা না, রাতের বেলাও না, মধ্যরাত। এমন সময় গরমের তাপে বসা যায় না। হাসরের ময়দান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 সূর্যের তাপটারে যখন উল্টাইয়া দিব, আল্লাহর জমিনের দিকে যখন ঘুরাইয়া দিব, শুধু ঘুরাইয়া দিব, ব্যাপারটা এই জায়গায়ও না। সুরমার শলাকা, সুরমা তো এখন মানুষ ব্যবহার করে না, সাধারণ ছাড়ি দিস, সুরমাটা ব্যবহার করি। সুরমাটা ব্যবহার করলে চোখের রওশন বাড়ে, দৃষ্টিশক্তি বাড়ে, কথা বলছি। বয়স হবে, চোখের দৃষ্টি যাবে না ভাইও, তবুও বললাম আর কি, ব্যবহার করেন, অভ্যাসে রাইখেন। কথা কি কইছে বুঝতে পারছেন? ছেড়ে দিলাম আমার বাবা। সুরমার শলাকা যারা ব্যবহার করে তারা কই দেব কদ্দুর লম্বা, এর দূর। কোন মুফাসসিরিনে কেরাম কয় সুরমার শলাকা সমান, কোন মুফাসসিরিনে কেরাম কয় 1.5 হাত, কোন মুফাসসিরিনে কেরাম কয় 2.5 হাত। 2.5 হাতের উপরে পাওয়া যায় না আমার বাবারা। 2.5 হাত ধরেন, সর্বোচ্চটা যেটা ভাই, এটা 2.5 হাত উপরে। এই 9,33,30,000 মাইল দূরের সূর্য যদি রে 2.5 হাত উপরে আসে, আবার যদি সূর্যের 12 মুখের তাপ হয়, এক মুখের তাপের এই অবস্থা, 12 মুখের হবে কি অবস্থা? 12 সূর্য, এই জন্য 12 সূর্যের তাপ হয়। আসলে 12 সূর্য না, সূর্য 12টা না। সূর্য কয়টা? একটা সূর্যের 12টা মুখ। কানা সুবহানাল্লাহ। বানাইছে কে? আর একটু জোরে, ওরে তুমি তোমা লেকুল কাদির, তুমি তো মালেকুল কাদির, বানাও কত বাদশারে ফকির। তোমার লীলা কুদরতি অপার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, আরে গুনাহ খাতা, আর আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। মারহাবা কর, কষ্ট হয়নি কোনো? সমালোচনা করবেন, সমালোচনা করবেন। বেহেশতে হাওয়ায় আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল গুনাহগার। গন্ধমের কইরা বাহানা, আদম হাওয়া এই 2 জনা, সুবহানাল্লাহ বলা। ওরে গন্ধমের কইরা বাহানা, আদম হাওয়া এই 2 জনা, পাঠাইছিলে দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, আরে গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। গুনাহ খাতা মাফ করার মালিক কে? আল্লাহ। মাফ করে দিতে পারেন কে? আমার আল্লাহ পাকের একটা নাম হলো গফুর। সুবহানাল্লাহ। কোরআন শরীফের অসংখ্য জায়গা গফুরুর রহিম আসেনি এরকম? মারহাবা কর না। আমার আল্লাহ পাকের যত নাম, তোর মধ্যে একটা নাম হইল গফুরুর রহিম। জোরে কর না সুবহানাল্লাহ। কি কথা আমন করে কই, এখন মানুষ এমন একটা অবস্থা হয়েছে, মানুষের ভিতর হইয়া গেছে শক্ত, কঠিন শক্ত, কঠিন শক্ত, ধরায় না মানুষ, এখন আর ভয় পায় না। কি কথা কই, আগেকার মানুষের ভিতরে যে একটা ভয় আছিল, যে কোনো অন্যায় কাজ করতে মানুষ ভয় পাইত। কি কথা কন?
আমি এই জন্য ময় মুরব্বীদেরকে স্বর্ণের মানুষ বলি, মাঝে মাঝে কোনো জায়গায় আমি সোনার মানুষ বলি তাদেরকে। এই কারণেই বলি, তাদের জমানায়, তাদের যৌবন বয়সে মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, টুইটার ছিল না, এক্স অ্যাকাউন্ট ছিল, ইত্যাদি ইত্যাদি। আমার কথা কন না। আর এখন আমাদের ছেলেপেলেরা, বাচ্চা কাচ্চারা মারফেট থেকে নামার পরেই মোবাইল। আমার কথা কন, অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া নিষ্পাপ শিশু ভাত খায়। আমার কথা কন, বাচ্চা এখনো কথা বলতে আব্বারে আব্বা বলে চিনে না, লেকিন মোবাইল ছাড়া বাহানা খায় না। আম্মা কয়, আব্বা কয়, তো মোবাইল ছাড়া খানা খায়। মাঝে মাঝে কিছু মারে আমার সোবড়াইতে মনে, কিছু মা আছে না, মা কিছু মারে আমার মনে কয় যে কানের মধ্যে ধরে ঠাস ঠাস করে কতক্ষণ সোবড়ায়, কারণ এই মারাই এই বাচ্চাটা নষ্ট করে দিতে। আমার কথা কন না, যেই মার গুণ আছে, এই মায় বাচ্চারে ভাত খাওয়াইতে কখনো মোবাইল ব্যবহার করে না, গুণের মা কখনো এটা করে না। কি কথা কন, কোথায় খাও বাবু, কোথায় আমার কথা কয় না। দেখছেন নি, মা কুত্তার ভয় দেখে, দুনিয়া তার কোনো ভয় দেখলো না, কুত্তার ভয় দেখাইতেছে বাচ্চা। আল্লাহ পাক মাফ করো, আমিন কর, আমিন। আর একটু বড় করে কর, আমিন। আর একটু আওয়াজ কর, আমিন। আমিন মানে কি? কবুল করো, কবুল করো। কি কবুল করার দরকার আসেনি? আপনাকে গুনাহ আসেনি? আসেনি? গুনার অভাব নাই আমাদের, গুনার কোনো শেষই তো নাই। এই আমরা এখন ঢুকার সময় লাগে যান, গেট দিয়ে ঢুকবো ভাবছিল, সাইড বাই গাড়ি গেট জায়গা মতো লই আই, মা পরে দিয়ে দেখলাম যে মাহে তারা তো লাগি যায় কথা। তখন আমি কইলাম যে লাগি যেহেতু যাই, আমরা খুলি যা, তারা লাগি যাক, আমরা ছুটি যাই কথা। কি কইছি, পরে গাড়ির তো নামিয়ে যা, গাড়ি আছে। মানুষ যে এখন কি হয়ে যেতেছে ভাই, আসলে প্রকৃতপক্ষে মানুষ যে জায়গায় চলে যেতেছে, এই দেশে যে সামনে কি হবে এটা আল্লাহ পাক ভালো জানে। এই যে কি হয়ে যেতেছে দেশ, মানুষের চিন্তা চেতনা ভাবনা সবকিছু পরিবর্তন হয়ে যেতেছে। আমার কথা কর না, কি ঠিক না বেঠিক? আমি এবার সরমনাই যাই কাটাইছি 7 দিন, 22, 23, 24, 25 না 17, 18, 19, 20, 21, 22, 6 দিন কাটাইছি সরমনাই। সারসিনা যাই কাটাইছি 7 দিন। কোথায়? সারসিনায়। মাইজবান্ডার শরীফ যাই কাটাই আইছি 3 দিন। পরশুদিন আইছি। মাইজবান্ডার যাই কাটাইছি কদিন? 3 দিন। 6 দিন, 7 দিন, আর ইন্দি হলো 3 দিন, মানে 13 দিন। 13 দিন এবার কোরবান করে এনেছি। বলে তো কেন করলেন? সামনে টার্গেট আছে, আটটুসি যাবো, চন্দ্রপাড়া যাবো, এরপরে দিয়ে আপনার কি কয় যে সোনাকান্দা যাবো, ফুরফুরা যাবো, যা আছে এটি একটাও বাদ দিতাম না। অর্থাৎ আমার জানার দরকার, আমার বোঝার দরকার, আমি জানতে চাই এবং বুঝতে চাই। মৃত্যুর পূর্বে একটা ওয়াজ করে যাব পাবলিকের জন্য, মরার আগে একটা ওয়াজ আপনার লাই থুয়ে যাই। যদি আমার নাও পান, অন্তত ইউটিউবে টোয়াইলে ঘাটলে উঠলেও তো একদিন হলেও পাইবেন। আর যেদিন শুনবেন যে মেশকাত জালালি মরে গেছে, কথা কি যেদিন মরে গেছে এই কথা শুনতেন না, আওয়াজ এটা তো একদিন পাইবেন যে মেশকাত জালালি তো মরে গেলে আপনারা কবেন যে আগে একটা বলা গেছে নাকি, কি একটা বলা গেছে, একটু দোয়া জাগাত তুমি করিয়েন। আর ওই ইউটিউবের মধ্যে গুতাইলে অন্তত পক্ষে এই কথাগুলি অন্তত পাইবেন। 2-1টা কথা মাঝে মধ্যে ধুয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আসলে আপনাদেরকে ভালোবাসি বাবা। আমি টাকার কাঙ্গাল না, আমি টাকা দিয়া মানুষ বিচার করি না। আমি টাকার কাঙ্গাল না, টাকা দিয়া মানুষ বিচার করি না। মানুষ আমার এমনি টাকা দেয়, এমনি দেয়, মারহাবা কর। আচ্ছা আপনারা কোন ইজ্জত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আপনি একটা কথা আজকে আপনাদেরকে ফাঁক দিয়ে বলে যাই, আপনাদের কোনো কষ্ট হইতেছে না, ফাঁক দিয়ে একটা কথা আপনার করে কইয়া যাই, মানুষ বাঁচতে কোটি কোটি টাকা লাগে না। যুবক ভাই এরা কথা কয়, মানুষ বাঁচতে কোটি কোটি টাকা, কোটি কোটি লাগা টাকা লাগে উচ্চ বিলাসিতার জন্য। কিসের জন্য? বিলাসিতার জন্য। ধরে নেন আপনার একটা শার্ট দরকার, একটা কথা, একটা পাঞ্জাবি দরকার। একটা পাঞ্জাবির দাম কত? ধরেন 500 টাকা। 500 টাকা দিয়ে হলে আপনি একটা পাঞ্জাবি কিনতে পারবেন। কি কথা কন? অন্তত পক্ষে বেশি না হলে 2-6 মাস ব্যবহার করতে পারবেন। কি পারবেন কিনা?
তো পারলে 6 মাস যদি একটা পাঞ্জাবি পরেন, বছরে পাঞ্জাবি লাগে কটা? 2টা। এবার মনে করেন আরেকটু বাড়াই দিলাম 60টা পাঞ্জাবি হলে আপনার বছর যাবে কি যাবে কি যাবে না? তাহলে 60টা পাঞ্জাবির দাম 4 5 20 লাগে কত? 2000 টাকা। আপনার মতো একটা লোক, হাতির মতো একটা গাবুর ডাকি এলাইতে লাগে কত টাকা? 2000। আবার একই পাঞ্জাবি আপনি যদি কিনতে যান 10,000 টাকা দিয়ে কিনতে পারেন। এইটাও পাঞ্জাবি, ওইটাও একই পাঞ্জাবি 500 টাকা, একই পাঞ্জাবি 5,000 টাকা, একই পাঞ্জাবি 15,000, একই পাঞ্জাবি 50,000, একই পাঞ্জাবি 5 লাখ হইতে পারে। আমার কথা কর জোরে কন। এরে পৃথিবীর মানুষ বাঁচতে কোটি কোটি টাকা লাগে না। আজকে টাকার জন্য মানুষের মধ্যে প্রতিযোগিতা। সুদে টাকা লইয়া ছেলে বিদেশে পাঠায়। আমার কথা কন। বাংলা মায়ের আজগা ইমাম সাহেবে চিনে না, চেয়ারম্যান সাহেবে চিনে না, মেম্বার সাহেবে চিনে না, চাচা শ্বশুর চিনে না, জ্যাঠা শ্বশুর চিনে না, লেকিন কিস্তির অফিসারে চিনে। আমার কথা কন। ঘরের বউ পাড়ার লোকে চিনে না, কিস্তির অফিসার ময়মনসিংহ বাড়ি এবারই চিনে। মোবাইল নাম্বার মোবাইলে সেভ করে রাখছে। এখান থেকে বদলি হওয়ার পরেও আপনার ঘরের বেডিউতের লগে ফুডুর আলাপ করে। আমার কথা কন। রে পৃথিবীর মুসলমান, উচ্চ বিলাসিতার জন্য টাকার দরকার। যদি আপনি সন্ধিয়া ঘর করেন খরচ হবে 20,000। কি কথা? নিয়ত যদি করেন কোটি কোটি টাকা লাগে না, লাখ লাখ দিয়া জীবন পার হইয়া যাইব। উচ্চ বিলাসিতায় আমনেরে পাইল না, সুদ ঘুষের প্রয়োজন হইল না। এরে পৃথিবীর মানুষ, সুন্নি জামাতের নবীর প্রেমিকেরা নাঙ্গলকোট এলাকাবাসী 11 বছর পরে সাহেব পাগলায় মাহফিল সাজাইছে। 11 বছর পরে কথা হইতেছে, হয়তো আবার 11 বছর লাগতে পারে। 11 বছর যদি হায়াত পাই তাহলে আবার দেখা হবে। নবে আজকেই মান্দ্রাবাসী বিদায় নিতেছি। কথা কম কি ঠিক না বেঠে? এমন একটা দিন আসছে রে, বাজার লইয়া দ্বন্দ্ব নাই, মসজিদ লইয়া দ্বন্দ্ব। এমন একটা সময় আসছে, সাত দোকানে দ্বন্দ্ব নাই, মাদ্রাসাতে দ্বন্দ্ব, মাহফিলে দ্বন্দ্ব, হুজুরে দ্বন্দ্ব, ইমাম সাহেবে দ্বন্দ্ব, মাওলানায় দ্বন্দ্ব। ঠিক না বেটে? এখন দ্বন্দ্ব ঢুকাইয়া দিছে ভাইয়ে ভাইয়ে। এক ভাই সুন্নি আর এক ভাই ওয়াহাবি। আমার কথা কন। 2 ভাইয়ের মধ্যে মারামারি। এক মায়ের পেটের ভাই, এক মায়ের 2 দুধের দুধ খাইয়া 2 ভাই বড় হইছে। আজকে এক ভাই আরেক ভাইয়ের লগে বছর শেষেও একবার কথা কয় না। অজুহাত হইল আকীদার বেশ কম। কথা কন, কথা কন। এরে ওই আমার আলেম ভাইয়েরা, ওই আমার নাঙ্গলকোটের ভাইয়েরা, আসতে মন চায় না, মনের কথা বলতে পারি না। এই সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব লাগাইয়া মুসলমানে কাটাকাটি লাগাইয়া দিতেছে। কথা কর। আমার ভাই আমার কাছ থেকে আলাদা কইরা দিল। এই দ্বন্দ্বের ফের ইরাকে লক্ষ লক্ষ মুসলমান মরল। কথা কর। শিয়া আর সুন্নি, শিয়া আর সুন্নি এই দ্বন্দ্বের বলি হইল আমার মুসলমান মা বোন। লক্ষ লক্ষ মুসলমান মা বোন ইরাকের মাটিতে ময়রা রাস্তায় পড়া রইল। শ্রীগাল কুকুর তাদের মাংস খাইল। এখনো পর্যন্ত ইরাকে মুসলমান মরে। দ্বন্দ্ব শিয়া সুন্নি। কি কথা কর। বর্তমান বাংলাদেশ সহ এই উপমহাদেশ ভারতবর্ষে ঢুকে গেছে সুন্নি ওয়াহাবি। কথা কর। এই দ্বন্দ্বের ফেরে আজকে কিছু মুসলমান মসজিদে যায় না। কথা কর। আমাদের সুন্নি জামাতের কিছু ভাইয়েরা আজকে মসজিদে যায় না। ইমাম সাহেব ঠিক নেই। কথা কন। এই ভাই সাহেব, হ্যাঁ আপনারই দেখে কথাটা ঘুরাইলে মন আপনি দিয়ে যেতেছেন।
এইটা কি? হ্যাঁ, হুন্ডা লই যাইব? গাড় তালা দিছেন না? গাড় লক করেন নাই? তাইলে আর নিব না। এই দুর্গুদ দেয় না জাল গাই লই যাইব, দূর লাইন আল্লাহ কি করবেন দেখছেন নি অবস্থা। হিয়া না হুন্ডা তুইয়া বেস্তের বাগানে বইয়া খোদার দিকে মন দূরাইয়া বারবার হুন্ডার কথা মনে করে। আমার কথা কন কি ঠিক না বেঠে? গত সপ্তাহে এক ইমাম সাহেব মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব ওয়াজ করেননি? কয় করি। প্রত্যেক শুক্রবার করেননি? কয় তাও করি। ডেলি ডেলি করেননি? কয় তাও করি। আচ্ছা আপনারা একটা জিজ্ঞেস করতাম চাই, মসজিদের ভিতরে মাইকের মেশিন তালা দিয়া রাখে কেন? যেই দেশে মসজিদের মেশিন তালা দিয়া রাখল লাগে, কথা কন, যেই দেশের মুসলমানের কাছ থেকে মসজিদের মেশিন হেফাজত থাকতে পারে না, ওই দেশের মানুষের কাছে ইসলাম হেফাজত থাকবো কি করি? এর মুসলমান তোদের বিবেকের কাছে প্রশ্ন, আর কত মারামারি করবি? এই আলেমরা তো আমাদেরকে আলাদা করে দিল। আজকে মান্দ্রাবাসীকে একটা কথা বলে দিতে চাই, যার মাথায় টুপি আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, যে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু, কি পড়ে? কি পড়ে? লা ইলাহা মুহাম্মাদুর। এই কলেমার ভিতরে দুইটা পার্ট, একটা হলো তাওহীদের কলেমা, আরেকটা হলো রিসালাতের কালেমা। একটা হলো তাওহীদের অংশ, আরেকটা হলো রিসালাতের অংশ। যদি কোনো ব্যক্তি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার মাথা পর্যন্ত চলিয়া যায়, তারে আর ওহাবি বলা যাবে? কথা কি বুঝাইতে পারতেছি? তে আর কি নাই? ওহাবি নাই। ওহাবি হলো তারা যারা তাওহীদ মানে, রিসালাত মানে না। কি কথা বুঝাইতে পারতেছি? ওহাবি কারা? ওহাবি হলো তারা যারা তাওহীদ মানে, রিসালাত মানে না। খবর নাই, জিম চিনো না তুমি, কোসলই গুতা গুতি শুরু করছো। দেলোয়ার হোসেন সাইদি সাহেব নাম শুনছেন? সাইদি সাহেবের একটা বক্তব্য আজকে শুনলাম। আজকে শুনছি সকালবেলা, ধরেন 10টা থেকে 11টার ভিতরে ওই মোবাইল এটা টিপ দিছি, টিপ দেওয়ার পরে দিয়া এবার বক্তব্য এটা আই গেছে। আমি তো চলি, যেহেতু আইসে তো একটু উনি না, অসুবিধা নেই। কি কথা কর না? কি অসুবিধা হয়নি কেন? বেড়ার ওয়াজ এই এক সময় বাংলাদেশের আফামর জনসাধারণ সাইদি সাহেবের ওয়াজ হচ্ছে। এই কথা অস্বীকার করবার কোন জোর আসেনি। আফামর জনসাধারণ সাইদি সাহেবের ওয়াজ শুনছে। কি কথা কর? সাইদি সাহেব দাঁড়াইয়া আমার নবীজির প্রতি সালাতু সালাম পেশ করছে। ওই লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ মানুষ লইয়া আমার নবীরে সালাতু সালাম পেশ করছে। ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে সালাম পেশ করছে। মারহাবা কোন, মারহাবা, মাশাআল্লাহ কোন, মাশাআল্লাহ। সাইদি সাহেব আজকের বক্তব্য শুনলাম, এবারেই কইতেছে সকল নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। বড় করি কোন সুবহানাল্লাহ। আপনারা কি কোন? আপনারা কি এটাতে একমত? একমত? আদম নবী আল্লাহকে আল্লাহ মানছেনি? আমার কথা কোন? কি মানে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা আদম নবী আইয়া মানুষের শিখাইছে। মূসা নবী আইয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। ঈসা নবী আইয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। মূসা নবী আইয়া ইল্লাল্লাহর দাওয়াত দিছে। ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে নূহ নাজিউল্লাহ সমস্ত নবীগণ রাসূলগণ দুনিয়াতে আইসা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। ঠিক আছে? কিন্তু সকল নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেয় নাই। কথা কন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। কষ্ট হয়নি কেন? শেষ করে দিতাম না আমরা যে যুদ্ধ শক্তি গুলা যে যন্ত্র শক্তি এগুলা জনমেলায় ধরে লইয়াছিল। মারহাবা কর। এটা রহমান পাগলা কইছে যে যুদ্ধ শক্তি গুলা এই জন্য মাবুল করে মারহাবা কর। আসলে লোকটা পাগল মানুষ, আসলেই পাগল। তবে পাগল যেটা কোনো দুনিয়ার সাধারণ পাগল না, এটা আসলে নবীর পাগল হয়ে গেছে। কেউ দাঁড়িয়েও কাটিয়ে গেছে। আচ্ছা র শোনেন একটা কথা, আজকে আর একটা কথা, কত কথা আমনে করে কই কথা আমার যেভাবে আগাইতেছি মোটামুটি আসলেও সময় লাগবে। তো আপনারা অসুবিধা নাই, আপনারা কোনো কষ্ট হইতেছে না? আজকে তাবারও করছেন ওরে কি তারে হোসাইলেন তাবারও করছে কি দি কি দি ওরে কে গরু হোক মারহাবা কর না, আরো বড় করি কর মারহাবা। বেড়া গরু দিয়ে তাবারও করছে। সাইল কি সিয়ন না মোড়া? হ্যাঁ সাইলও সিয়ন। ওরে মারহাবা করতে না 100 টাকা কেজি চাই। মাশাল্লাহ কর, বড় করে কর মাশাল্লাহ। আসলে বাবারা আরেকটা কথা আপনার করে ফাঁক দি কই, কষ্ট হয়নি কোনো? আজকে একটা কথা মনে রাখেন, যদি কেউ কোনো ব্যক্তি কোনো পার্শ্ব আপনার প্রতি অবিচার করে, আপনার প্রতি জুলুম করে, আপনি মাটির উপরে বাঁচা থাকতে আপনার দুই চোখে আপনি দেখে যাবেন সে জুলুমের শিকার হয়ে গেছে। এটা আল্লাহ পাক আপনাকে দেখাবে। এর প্র্যাকটিক্যাল সাক্ষী আমি নিজে, প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজে। আজকে 2 বছর আমার হাবিবের আজকে গাড়ির থেকে আসার সময় হাবিবের কাছে কইছি, আজকে 2 বছর ইউটিউবে আপনারা মুনাজাত শুনে মুনাজাতের মধ্যে কইছি, আল্লাহ যারা আমার সরল মনে আঘাত করছে তুমি তাদেরকে ধ্বংস করো, নাস্তানাবুদ করো। মুনাজাত শুধু এইটুক চালাইছি। আজকে খবর পাইলাম তে আসলে ধ্বংস হয়ে গেছে। আজকে সন্ধ্যার পরে খবর পাইলাম তার ধ্বংসের খবরটা আজকে শুনলাম। তো আসলে মূলত কেউ কোন ব্যক্তি কারো প্রতি জুলুম করে কোনো দিন দাঁড়াইয়া থাকতে পারে? কারণ জুলুম বাজকে আল্লাহ পাক কখনো পছন্দ করে না। আদম নবী যাত্রা করিয়া, আদম নবী দোয়াই আসিল মুনাজাত, যেটা মুনাজাতে আসিল যাত্রা করি। আদম নবী আপনার আব্বা আমার আব্বা, আপনার আব্বা আমার আব্বা, আব্বার আব্বা আব্বার আব্বা আব্বার আব্বা যাত্রা করি। আদম নবী দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন আমিন। রব্বানা হে রব যালামনা জুলুম করেছি। আদম নবী যাত্রা কইরা জুলুমের কথা কইছে। জুলুম দুনিয়ার মধ্যে আজকে চলে না, ওখানে চলে। আদম নবীর আমল থেকে জুলুম শুরু, এখনো জুলুম আছে, জুলুম থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। বাইয়ে বাইয়ে জুলুম, বাইয়ে বইনে জুলুম, জুলুম চলতেই আছে। কথা কন ঠিক নেই? আওয়াজ দিকন জোরে কন আল্লাহু আকবার। এবার যে কথাটা বলতেছিলাম, মানুষে দ্বন্দ্ব। সাইদি সাহেব নিজেই কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সমস্ত নবী দিছে। এখন আপনাদেরকে আমি বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনারা আছেননি? আত্মলি কথা কন। আল্লাহ পাক কয়জন? এই বিষয়ে আত্মুল যদি না তুলেন আমরা তো ইমান অন্যদিকে চলে যেতেছি। হাতটা তোলেন। আল্লাহ কয়জন? সকলে পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এটার মধ্যে কোনো সন্দেহ? বাস, তাহলে আপনার আমার ঈমান এক জায়গায় এসে গেছে। এবার আসেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু বাইয়ু। সমস্ত নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, আমার নবী আয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিছে। এরে মানরা এলাকার বাইরে রে, আর দ্বন্দ্বের জায়গা নাই। আজকে দ্বন্দ্বের মীমাংসা কইরা এখান থেকে যাব। মূসা কালিমুল্লাহকে মানা ঈমান না, ইব্রাহিম খলিলুল্লাহকে মানা ঈমান না। কি ঠিক আছে? মূসা কালিমুল্লাহকে মানা ঈমান না। লেকিন আমরা কোন নবীকে অবহেলায়, অবজ্ঞা, অসম্মান করি।
লেকিন মূসা নবী, আদম নবী, নূহ নবী, যত নবী আছে কোন নবীকে আমাদের জন্য মানা ঈমান না, তুর রাসূলুল্লাহ মানা ঈমান। কি কথা ঠিক আছে নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আপনি পড়লেন তখন আপনি ঈমানদার। পড়িয়া লাইছেন, আপনি কি হয়ে গেছেন? ঈমানদার। আমার নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচাকে আলী ইবনে আবি তালেব, মসজিদের ইমাম সাহেব খুতবার মধ্যে কয়নি আলী ইবনে আবু তালেব। আবু তালেব ছিল আমার নবীজির চাচা। যখন আমার নবীজির আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আমার নবীজির লালন পালনের দায়িত্ব ছিল দাদার হাতে। দাদা যখন ইন্তেকাল করে আবু তালেবের হাতে আমার নবীজিরে আব্দুল মোতালেব তুলে দিছে। বাবারে, এই নিষ্পাপ শিশু যারে দেখলে মন শান্তি হয়। তে দুনিয়াতে আসবার আগে অনেক ঘটনা দেখছি, দুনিয়াতে আসবার পরেও অনেক ঘটনা দেখছি। আমার নাতিরে যদি ইহুদি নাসারা বিধর্মী যে দেখুক না কেন, আমার নাতির চেহারার দিকে যদি কেউ তাকায় তার কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার এই নাতিরে জগতের কার কাছে আমি দিয়া যামু? আমি তোমার কাছে দিয়া গেলাম। বাবারে, আবু তালেবের হাতে আমার নবীজিরে দিয়া দিছে। আমার নবীজিরে আবু তালেব হাতের মধ্যে লইছে, লইয়া ঘরের মধ্যে আইয়া ঢুকছে, আইয়া বিবিরে ডাক দিছে, বিবি, এর বিবি আসো কোথায়? একটু ঘরের বাহিরে আসো। বিবি ঘরের বাহির থেকে আসছে, নিজের বাচ্চারা তার সাথে। ভাইও স্বামীর ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসছে। আইসা দেখে আমার রহমতের নবী আবু তালেবের ঘরের দরজায় দাঁড়াইয়া রইছে। আবু তালেব ডাকে দিছে, বিবি, এরে বিবি, তাকাইয়া দেখো তোমার ঘরের দরজায় দৌড়াইয়া আইছে স্বামী। ব্যাপার কি? এবার আমার নবীজির হাতটা হাতের মধ্যে লইয়া আবু তালেব তার নিজ স্ত্রীর হাতে উড়াইয়া দিছে। ডাক দিয়া কই, বিবি, আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার বাবা নাই, আমার ভাতিজার দাদা নাই, দুনিয়ার বুকে আমি আছি। আমি আমার ভাতিজার দায়িত্ব আমি লইয়া আইছি, তোমার হাতে আমার ভাতিজারে দিয়া দিলাম। আমার ভাতিজা যতদিন বাঁচা থাকবো, তুমি যতদিন বাঁচা থাকবা, নিজে খাইবা, বাচ্চা করে যেমনে খাওয়াইবা, আমার ভাতিজারে এমনে খাওয়াইও। আবু তালেব 6 বছর বয়সে আমার নবীরে লইয়া ব্যবসার কাজে রওনা দিছে। কয় বছর বয়সে? আপনাদের কোনো কষ্ট হইতেছে না? আমি যে কোনানো থুইছি এটি আমার সব এখানে সেভ করা আছে, আপনারা কোনো টেনশন করি না, শুধু মন কই জানেন আর রন বইয়েন আর। হ্যাঁ, কত নেই এত তো ট্রেন মিস করছে। আচ্ছা থামাইরা, হেতার বেলে বাপ মরে গেছে। ওরে বাপ রে বাপ, কি ডিয়ারিং হুজুর! এরম না ডিয়ারিং হুজুর তো আমার জীবন নাই। হ্যাঁ, দেখছেন নি অবস্থায়? বেড়া তো হুজুর কোন লোকাল হুজুর না, বাপ মাটি দিয়ে চলে গিয়েছে। চিন্তা করি কি নাম? মুফতি জুবাইর আনসারী। ও আঙ্গো ইয়ের আমির হামজার বেলে বাগিনা। আমির হামজা হইলো আমার বাগিনা, মামা কর। আর হে তো হইলো আমির হামজারও বাগিনা, তার মানে আমার নাতি নাকি দা। আচ্ছা, অসুবিধা নেই, নাতি আছে, হাজিরে দিছে, আলহামদুলিল্লাহ কর, বড় করে কর আলহামদুলিল্লাহ। বাচ্চা খাবাইছেন নি? আচ্ছা, বাচ্চা খাবাই, বেড়ারে বালা করে হতান। পরে আইব না, অসুবিধা নেই, আইয়া শেষ সময় আমাদের সাথে শরীক থাকবে। অসুবিধা হইতেছে নি কেন? মারহাবা কন, মাশাআল্লাহ কন। আপনাদের কোনো কষ্ট হইতেছে না? 6 বছর বয়সে আরান, 6 বছর বয়সে আমার নবীজির লগে চাচার সাথে নবীজি ব্যবসার কাজে রওনা দিছে সিরিয়া। ফতের মধ্যে কেমন নবী, জোর কন্যা সুবহানাল্লাহ। ভাইও কি কথা আমনে করে কই মাছ গে একবার মাটি দিয়ে চলে যাই ইংরেজ যাবে। রওনা হইছে ফতের মধ্যে আমার নবীজি ডাক দিয়া কয়, চাচা যান,
বিশ্রামের দরকার, উত্তপ্ত মরুভূমি। এই সূর্যের তাপে নবীজি আমার ক্লান্ত, বিশ্রাম করবে জায়গা খুঁজা পায় না। অদূরের মধ্যে একটা গাছ, যারা সৌদি আরব গেছে তাকে কপাল ভালো, তারা যাইয়া চাইয়া আছে সাহাবি গাছ। কনা সুবহানাল্লাহ। আমরা অদম কপাল মন্দ যাইতে পারলাম নাই, কথা কি গেছে। আল্লাহ যদি কবুল করে হয়তো যাইলেও যাইতে পারি। আমিন গো। নবীজি বলা মাত্র চাচা এবার দূরের দিকে তাকাইয়া দেখে একটা গাছ দেখা যায়, কোন রকম মাথা। এই মাথাটা দেখ, মরুভূমি অঞ্চল দিয়ে আপনারা কখনো হাঁটেন নাই, হাঁটলে বুঝতে পারতেন যে দূরের গাছ, মরুভূমির মধ্যে একটা গাছ যদি থাকে এটা লয় হয়ে যায়। দূরত্ব তাকাইলে সূর্যের ওই যে আপনার বালিকণার যে চোরা বালি চিকচিক চিকচিক করে, এই চিকচিকের কারণে আপনার রেখে শুধু ঝাপসা দেখা যাবে, কিছু দেখা যাবে না কুদ্দুস সাহেব। আর বাতাস হলে তো সাজছে। ভাইও গাছের নিচে যাইয়া চাচাই যাইয়া খারাইছে, আমার নবীজিও যাইয়া দাঁড়াইছে। যেই মাত্র আমার নবী যাইয়া দাঁড়াইছে, এই জন্য জালালি দুরূদ শরীফ গাইয়া গেছে, গাছে চিনলো মাছে গো ইলাহা সাল্লাল্লাহু আলাইহি। সকলে মহব্বতে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার আসতে খানিকক্ষণ দেরি হয়েছে, সেজন্য আমি ইন্তেজামিয়া কমিটির কাছে ক্ষমা প্রার্থী। আসলে অ্যাক্সিডেন্ট ইজ দ্য অলওয়েজ অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনাটা যে কোনো মুহূর্তে হইতে পারে। জীবনের অনেকগুলি কাজ আছে যেগুলি অনিচ্ছাকৃত হয়ে যায়, অনেক সময় দেরি করার কোনো ইচ্ছে নাই, তবু হয়ে যায়। সঠিক সময়েই ঢাকা থেকে বেরোচ্ছি, তারপরও সঠিক সময়ে বুঝতে পারলাম। যাই হোক, তবু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে এত সুন্দর একটা পরিবেশে বসার তৌফিকটুকুন যে আল্লাহ পাক দান করেছেন। আরেকবার মহব্বত দিয়া উচ্চ আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে আপনাদের পরিচিত জানা আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তালাওয়াত করছি। আমি চেষ্টা করব এই কি কয় রাহেন অন্তর আগে এই জায়গা হোক বিহারের দিয়ে তার ফলে চিন্তা করুন। আগে আইয়ক না মানুষ, আগে আইয়ক, পাগলারা বইয়ক, বসেই থাকো বাবা, ধৈর্য ধরো। আল্লাহ পাক যেমনি কবুল করে আসলে এমনি হবে। কি কথা কয় জাগরে আল্লাহ পাক আজকের এই মাহফিলে কবুল করছে, কসম খোদা। তাগরে কেউ মাহরুম করতে পারবে না, কথা কন পারবো নাই। আর জাগো আজলে নসিবে আজকের এই মাহফিল নাই, আমনে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন তারপর আনতে পারবেন। কি কথা কন, এইটাও একটা তকদিরের ব্যাপার আছে বাবা। এখানে কোনো দুনিয়ার কোনো মানুষের গান গাওয়া হবে না, এখানে গান গাওয়া হবে কার? আরেকটু জোরে কন। গান দিয়াই কইলাম, যদিও গান লইয়াও এখন অনেক টানা হেসরা চলতেছে, আমি সেদিকে যাব না। আমি শুধু অনুরোধ করব যে আপনারা আমাকে একটা সুন্দর পরিবেশ দেন। আমি চেষ্টা করি যে আপনারা কষ্ট করে যেহেতু আসছেন, আমরা প্রয়োজনীয় কিছু আলোচনা নিয়ে আপনাদের সাথে করতে পারি, খোলা আলোচনা। আমি কোনো অন্যদিকে যাইতেছি না, আমি একটা প্রয়োজনীয় এবং জানা জায়গা থেকে আপনাদের লইয়া আগাইতেছি, চেষ্টা করতেছি। তো আমি আপনাদের খেদমতে তালাওয়াত করছি, আপনারা আমার সাথে সকলে পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মাশাআল্লাহ। এই তো আপনারা জানেন আসলে এলেমটা দুই ভাবে আসিল। কয় ভাবে? আল্লাহ যারা কথা কয় না তাকে জবানের বিচার তুমি করবে। তুমি জবান দিছো, তোমার মাহফিলে বইয়া কথা কইবা না, তাকে বিচার তুমি করিয়া না। এ ক্ষতি হয়। কি বলতেছিলাম? এলেমটা দুই ভাবে হাসিল। একটা হইল লেখাপড়া করে করে এলেম হাসিল হয়, আবার শুনে শুনেও এলেম হাসিল। কনা সুবহানাল্লাহ। বাবারা আমার, জালালি সাহেব হুজুরের ওয়াজ শুননা, মৌকরার ফির সাহেবের ওয়াজ শুননা, তিলিপ দরবারের ফির সাহেবের ওয়াজ শুননা,
আপনারা অনেক কথা শিখছেন, আম্মা কথা কন না। আপনার মসজিদের ইমাম সাহেব হুজুরে প্রত্যেক শুক্রবারে জুমার আগে বয়ান দেয় না? মাশাআল্লাহ, তো এখন একটু ভালো লাগতেছে, মনে হয় যেন কথা বইব। ইমাম সাহেব হুজুরে যে বয়ান দেয় প্রত্যেক শুক্রবার, আপনারা দেখবেন এক এক দিন এক একটা বিষয়ের উপর একটা আলোচনা আছে। 12 চান্দের 12টা খুতবা, এক একটা খুতবাকে আবার 4টা করে ভাগ করা আছে। কন্যা সুবহানাল্লাহ। আজকের মুসলমান তো ঘরের তুন কয় যে এখনো পর্যন্ত একামত কয় না। কিছু আছে একামতের আওয়াজ শুনলে মসজিদের দিকে যায়, আর কিছু আছে সানি আজান শুনলে অর্থাৎ দ্বিতীয় আজান শুনলে এরপরে ঘরের তুন বাইরে। যার কারণে ইমাম সাহেব হুজুরে কি কইছে প্রত্যেকটা, মূলত আমনে যদি প্রত্যেক শুক্রবারে একটা বয়ান, মাসে কয়টা হয়? মিনিমাম 4টা, তাহলে 52 সপ্তাহে 1 বছর, তাহলে 52 সপ্তাহে 52টা খুতবা, 52টা বিষয়ের আলোচনা। ও মা কথা কর না, কি ঠিক না ভাই? ঠিক। আজকে যে দেশের মধ্যে গজব আইতেছে, কি লাইতেছে, মানুষ তো মসজিদের দিকে না, মানুষ আছে বাজারের দিকে। আপনি এখন নাঙ্গলকোট বাজারে যান, মানুষের অভাব। এই বাসের হোগাডারে শুধু কেবল আপনি ঘুরে রেখেছে, আঙ্গ 10 মিনিট দেরি হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? ওই সাহেব বেড়ে ফোন দিচ্ছে, কই আমরা নাঙ্গলকোট বাজার ঢুকতেছি, কই টাকা একটা, এই যে টাকা এটা হোগা ঘুরাইতে তো আমরা 10 মিনিট। আপনি কথা কি বুঝতে পারতেছি? এইটাও কিয়ামতের একটা আলামত। মানুষ মসজিদে মানুষ কম হবে, বাজারে মানুষ বেশি, এইটাও কিয়ামতের একটা আলামত। মারহাবা কোন বেলে তো জালালি সব আমনি কি না, আমি বেজার না, আমি বরং খুশি। কেন? সিঁড়ার জায়গায় আর দানের জায়গায় আইয়া করতেছে। আমার কথা কন না, কি ঠিক না বেঠে? যারা বাজারের লোক তারা বাজারে যাবে, যারা মসজিদের লোক তারা মসজিদে যাবে, যারা খানকার লোক তারা খানকায় যাবে, যারা মাহফিলের লোক তারা মাহফিলে আসবে। আমার কথা কন না, কি ঠিক না বেঠে? যত ব্যস্ততাই থাকুক না কেন, নবীর প্রেমিক যারা আজকের এই মাহফিলে আসার জন্য মাইকিং শোনার, পোস্টার শোনার পরেই নিয়োগ করে ফেলছে। আমার কথা কন না, কি ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদের হাজিরা কবুল করুক। আরেকটু বড় করি, আরেকটু আওয়াজ করি। আমার বাবারা, আমি আজগা আয়াতে কারিমার অংশ বিশেষ তালাওয়াত করছি। আমি তালাওয়াত করেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ইমাম সাহেব হুজুরের মুখে শুনে শুনে, ফির সাহেবের মুখে শুনে শুনে, আলেম ওলামার মুখে শুনে শুনে, মুরব্বীদের মুখে শুনে শুনে এই আয়াতখানি মানুষের এখন মুখস্থ আছে। আমার কথা কন না, দাড়ি কমা যদিও ভুল হয়, লেকিন আয়াতখানি মুখস্থ আছে। জানেননি এই আয়াতের ভিতরে কি আছে? রে আমার মান্দ্রা এলাকার ভাই বোনেরা রে, যে যেখানে থাকো না কেন, কাছে থাকো আর দূরে থাকো, যে যেই দিকে থাকো রে ভাই, সময় বইয়া যাইতেছে। কারো আজকে জীবনের শেষ দিন হইয়া যাইতেছে, কারো জীবনের শেষ রাত বিদায় হইয়া যাইতেছে। একটু আমাদের কথার দিকে খেয়াল দাও, হয়তো উপকার হইতে পারে। ভাইও গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা বাইয়ু কা হলো 1 বছর, কুম হলো বহু বছর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরসালনাকা আমি প্রেরণ করেছি ওয়াহিদ। ও বন্ধু, একমাত্র আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000, 2,88,000, 3,24,000 বেশি কম নবী বা রাসূল আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। কোন নবীর কথা এই জায়গায় আমার আল্লাহ কয় না। মূসা নবীর কথা বলে না, ঈসা নবীর কথা বলে না, আদম ও সফিউল্লাহর কথা বলে না। আমার আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা, আপনাকেই একমাত্র আমি প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম হইল 1 বছর, আলামিন হইল বহু বছর। সুবহানাল্লাহ। আলম হইল দুনিয়া। আলম শব্দের অর্থ কি?
দুনিয়া। মাশাআল্লাহ কোন গভীর মনোযোগ নসিহত কোরআন হাদিস বুঝবেন না। আজকে দেশের মধ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়াজ নসিহত হয়। আমি নাঙ্গলকোট, কচুয়া, বরুড়া 3 থানা এখন মাইনাসের মধ্যে মোটামুটি এখন আশা থেকেই মোটামুটি এখন বিরত হইয়া একান্ত যারা ভালোবাসে এই তাগরে মানা করতে পারি না, যার কারণে আসতে হয়। যেমন এই গত বছর বুলুয়াফাড়া আইছিলাম, ওই আপনার কি কয় হ্যাঁ না আপনার বুজরুক তাকিয়া না কি যেন বুজরুক তাকিয়া গত বছর এনো আইছিলাম। আর খুব ভালোবাসে ওই যে আপনার ইয়া কি কয়েছে বুলুয়াফাড়ার ও বাইসে বাইসে বুলুয়াফাড়ার বাইসে বড় ভালোবাসে। ওই আমরার হাউস সাহেবের বাইক যাইয়া এয়ারপোর্টে দিয়া ওইয়া লাইন করছে আছে যা। আর আমরার হাউস সাহেবের বাড়ি একটা মাদ্রাসা, এটা বন্ধ হইয়া গেছিল, আব্দুর রহমান ফির সাহেবের নামে মাদ্রাসা। হাউস সাহেব কইছে যে ভাই এটা তো এই অবস্থা, আমি বলে রহ এটা বন্ধ হইতো না, এটা ইনশাল্লাহ চলবে। তো আল্লাহ রহমত এটা মাদ্রাসাটার কারণে প্রতি বছর এখন আমার সেখানে একবার বছরে একবার এনে আমার আয়ুন লাগে। এত পয়সা দিলেও আয়ুন লাগে, না দিলেও আয়ুন লাগে, এমন একটা অবস্থা। এটার মধ্যে এখন একটা দায়বদ্ধ হয়ে গেছে আর কি, মাদ্রাসাটার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, এটার লগে আমি আছি। আপনারাও এই মাদ্রাসাটার সাথে থাকবেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করো। যে যেখানেই থাকেন এই মাদ্রাসাটার দিকে আপনারা খেয়াল রেখেন। নাঙ্গলকোট মকরুদপুর বাজারের ফুবে হাফেজ আলিয়াস গড়ের বাড়িতে আপনার এই হাফিজিয়া মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা ইনশাল্লাহ অচিরেই আমরা এমপিভুক্ত করার জন্য আপনি অলরেডি প্রস্তুত হইতেছি, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে কোন আমিন। ভাইও আপনারা যারা সুন্নি জামাতের লোক আছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে যারা বিশ্বাসী আছেন, আপনাদেরকে বলবো আপনারা আমাদের যে সকল মাদ্রাসাগুলি আশেপাশে আছে এগুলির দিকে খেয়াল রাখবেন, আর নিজেরা নতুন নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ পাক কবুল করো। আর একটু বড় করে খান, মাদ্রাসার বিকল্প কিচ্ছু নেই, মাদ্রাসা লাগবে। ভাইও সেদিকে গেলাম না।